ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা দীর্ঘদিন পরে আজকে ক্লাসে জয়েন করতেছি। আপনাদের পূর্বে আপনাদের ফার্স্ট ব্যাচে যারা ছিল তাদের ক্লাস একটা হয়েছে, আজকে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ দুজনেই জয়েন করছে, কারণ ফটোশপে এটা জানার মানে শেষ নাই। ফটোশপ একদম আমি এখন পর্যন্ত আমিও মাঝে মধ্যে ক্লাস করি, কারণ ফটোশপের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। ফটোশপ যত সময় দিবেন তত ডিজাইনের দিক থেকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো সেই দিক নজর রেখে আপনাদের শুরুতেই শেখানো হচ্ছে ফটোশপ কিভাবে আপনারা ফটোশপে একদম এক্সপার্ট হইতে পারেন। তারপরে আমরা ফটোশপের যেহেতু টুলস ধরেছি, তো এখন টুলস আমাদের মোটামুটি ক্রপ টুল পর্যন্ত মনে হয় যত সম্ভব শেষ হয়ে গেছে। তো এরপরে আমাদের যে টুলস গুলো আছে এগুলো শেষ করার পরে আমরা আগামী ক্লাসগুলো ইনশাল্লাহ ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসগুলো আছে সেগুলো শুরু করব, ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস শুরু করব। তো এগুলো আমাদের আগে শিখতে হবে। আমরা ডিজাইনের জন্য আমাদের জানতে হবে, পাশাপাশি আমাদের কি বলে ডিজিটাল মার্কেটিং এর কাজও জানতে হবে, নইলে আমরা অনেকেই শুধুমাত্র গ্রাফিক্স নিয়েও আগাইতে পারেন। তবে আমি দুইটা কাজে শেখাচ্ছি, কারণ আপনারা চাইলে যে কোনো একটা সেক্টর নিয়ে ইনশাল্লাহ আগাইতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন দুইটাই আমি শিখছি, আর দুইটা থেকেই আল্লাহর মতে ইনকাম করা হয়েছে। তো এর জন্য আপনাদের ওই দুইটাই শেখানো। তো চলেন আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিই, দেওয়ার পরে আমরা আমাদের বাকি ক্লাস কথা বলতে বলতে ক্লাস করতে করতে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, স্ক্রিনটা শেয়ার হলে একটু কনফার্ম করবেন, মানে দেখা যাচ্ছে কিনা। হুম। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া, দেখা যায় দেখা যায়। আচ্ছা, আমরা এখন ফটোশপে চলে যাচ্ছি। তো ফটোশপে আসার পরে আমরা শুরুতে ফটোশপটা ওপেন করব। ওপেন করার পরে আপনাদের নিজের মতো করে সাইজটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এই যে যেগুলো ক্লাস করছি বা প্র্যাকটিস করছি সেগুলো এখানে কিছু ডেমো দেখায়, অনেকটাতে দেখায় না, অনেকটাতে দেখায়, সমস্যা নাই। এই যে এরকম লাইন আকারে থাকতে পারে, এগুলো আপনাদের আগে বলা হয়েছিল মনে হয়। তো আমরা শুরুতেই চলেন এখানে ক্রিয়েট নিউ, মানে আমরা নতুন কোনো একটা ফাইল তৈরি করতে যাচ্ছি, এর কারণে ক্রিয়েট নিউ আমরা চলে যাচ্ছি। তো ক্রিয়েট নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা আপনাদের কাস্টমাইজ সাইজ নিয়ে কাজ শুরু করবেন। তো আমরা যেহেতু এখন টুলসের ব্যবহার শিখতেছি, এখন কোনো সাইজের দিকে আমরা নজর দিচ্ছি না, আমরা যে কোনো একটা সাইজ নিয়ে আমাদের কাজ শুরু করতে পারি। তো আমি এখানে 2000 বাই 2000 পিক্সেল আছে, এটা নিয়ে নিলাম। তো এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের এইরকম চলে আসছে। এর পূর্বে যেগুলো কাজ করতে হয় এগুলো বিস্তারিত আপনাদের জানানো হয়েছে, এগুলো আর বলতেছি না নতুন করে। তো আমরা যত সম্ভব এখান থেকে এই যে ক্রপ টুল, এই যে ফ্রেম টুল, যেটা এইটা পর্যন্ত মনে হয় আমরা যত সম্ভব জানা হয়ে গেছে, তাই না? আজকে আমাদের এখানে আমাদের আইডোপার নামের একটা টুল আছে, এটাতে আমাদের কি কাজ করা হয় এগুলো আমরা দেখবো। তারপরে আমাদের আরো কিছু টুলস আছে, আমরা আজকে চেষ্টা করব আইডোপার, ব্রাশ এবং এই যে এখান থেকে একটা ইয়ে আছে, এই টুলসটা আমরা দেখে শেষ করবো ইনশাল্লাহ। তো দেখা যাক আমাদের ক্লাস কতদূর পর্যন্ত যায়। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তো আমরা শুরুতে আইডোপারের বিষয়টা দেখি। আইডোপার বিষয়টা কি? আইডোপার হচ্ছে, এখানে দেখেন আপনি যখন মাউস নিয়ে আসবেন তখন এখানে দেখা যাচ্ছে যে আপনার কালার পিক করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। দেখেন এখানে একটা ড্রপার এসে দেখাচ্ছে যে এখান থেকে যখন পিক করতেছে তখন এই কালারটা উঠতেছে, যখন এখানে পিক করতেছে তখন এই কালারটা উঠতেছে। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমরা এখন আইডোপারে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন আমাদের ব্রাশটা এখন দেখেন, সরি আমাদের মাউসটা দেখেন এখন কি পর্যায়ে আছে। তো এই মাউসটা দেখেন এখন মোটামুটি একটা ড্রপারের মতো হয়ে গেছে। তো এই ড্রপারটা আমরা যদি এখন দেখেন এই কালারের উপরে নেই, কাজ করবে না। আমরা যদি এই পাশে নেই, দেখেন কাজ করতেছে, ধরে নিছে, এখানে কালারটা নিয়ে নিছে দেখেন। তো আমরা এইটাকে কাজ করার পূর্বে আমাদের শুরুতে একটা ইয়ে নিতে হবে, ঠিক আছে? আমরা দেখি, আপনাদের একটু দেখাই। আমরা এখান থেকে একটা এই যে এইটা সম্পর্কে সবাই জানেন যে রেক্টেঙ্গেল টুলের ইউজ, ইলিপস টুলের ইউজ। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি, এটা আপনাদের দেখানো হয়েছে। তো এটা নিলাম, নেওয়ার পরে দেখুন আমরা এখান থেকে এই ফিল কালারে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে কালারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন, ধরেন আমরা এখানে একটা রেড কালার দিয়ে দিলাম, রেড কালারটা দিলাম। আচ্ছা, এখান পর্যন্ত আপনাদের বুঝতে হবে না, জাস্ট এইটুকু জেনে রাখেন যে আমরা রেড কালার দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন এখান থেকে কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে একটা কালার দিলাম, আর এখানে আমরা ইয়েলো কালারটা ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে দেখেন এখন আমরা যখন এইটাতে কালার পিক করে দিতে চাইবো, ঠিক আছে, এইটাতে যখন আমরা কালার পিক করতে যাবো, তো এটা আমাদের সিলেক্ট আছে। এই অবস্থায় আমরা আইডোপারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমরা যখন এখানে মাউসটা নিয়ে আসতেছি এখান থেকে কাজ করতেছে না, কিন্তু দেখেন এই পাশে যখন আমরা ক্লিক করব, ওকে সরি সরি, এক মিনিট, একটু আমি এটাকে একটু সলিড কালারটা দিয়ে নিই, এডিসের দিকে সলিড কালারটা দিয়ে নিই। এখান থেকে আমরা একটা সলিড কালার হোয়াইট দিয়ে দিচ্ছি। এইটা থাকলো আমাদের সলিড কালার। আচ্ছা, হোয়াইট না দিয়ে আমি অন্য কোনো কালারে দিতে পারি। ধরেন আমরা এই কালারটা, নীল কালারটা ইউজ করতেছি এখানে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কালার। এখন আমরা এই লাল কালারটাকে কনভার্ট করবো এই নীল কালারে। তাহলে আমরা এখান থেকে আমাদের এই যে একটা আমরা করতে পারি, এখান থেকে কালারটাকে এখান থেকে ক্লিক করে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দিলে পরে দেখেন আমাদের এটা নিয়ে নিচ্ছে। তো আমরা এইটা এইভাবে করতে পারি, অথবা আমাদের নতুন একটা সিস্টেম হচ্ছে, এখান থেকে আইডোপারে একটা সুবিধা আছে, আইডোপারে আপনি ক্লিক করেন, এইটা সিলেক্ট রাখবেন। এখানে লেয়ারে দেখেন আমাদের এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকবে। থাকার পরে আইডোপারে আপনি ক্লিক করবেন, এখন এখান থেকে আপনি ক্লিক করে দেন, দেখেন এখানে একটা কালার নিয়ে নিচ্ছে এই যে। তা আপনি যদি এখানে দেখেন, কথার কথা আমরা এখান থেকে আহ, এইটাকে আমরা লাল করে দিই, এই লাল করলাম, আর এখান থেকে একটা কালার আমরা এখানে
এই গ্রিন দিলাম, দেখেন এই অবস্থায় রাখতেছি। এখন আমরা আইডোপার নেওয়ার পর যদি আমরা এখানে হলুদে ক্লিক করি, দেখেন এখানকার প্রথম কালারটা হলুদ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি এখানে ক্লিক করি নীলে, নীল দেখবেন যে প্রথম কালারটা এখানে নীল হয়ে যাচ্ছে। তাহলে আইডোপারের কাজ হচ্ছে কোনো কালারকে পিক করা। আরো সিস্টেম আছে, আরো কিভাবে কি করা যায় এগুলো আমি দেখাবো। আর এখান থেকে আরেকটা সিস্টেম আমি একটু দেখাইনি এখন, একটু দেখাই দিই। যেমন আমরা কোনো ইমেজকে, যদি আমরা এখানে কোনো ইমেজকে নিয়ে আসি, ধরেন আমরা আমাদের একটু ডাউনলোড সেকশনে চলে যাই। আচ্ছা, এই ইমেজটাকে আমরা ধরেন ফটোশপে ওপেন করতেছি, এখানে ওপেন করতেছি। আচ্ছা, এই ইমেজটাকে আমরা ওপেন করলাম, আমরা এই শেপটাকে অফ করি, এই ইমেজটাকে ওপেন করলাম। এখন এই ইমেজটাকে যদি আমরা এখান থেকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই, আপনাদের দেখতে সুবিধা হবে। আইডোপার টুলের কাজ এক কথায় শুধুমাত্র কালার পিক করা, এছাড়া আর নতুন করে কিছু জানতে হবে না, ওইটা শুধু মাথায় রাখেন। এই ইমেজটাকে আমরা যখন রাইট বাটন ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে চলে যাই। যাওয়ার পরে যখন আমরা, আচ্ছা এখানে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখি, কন্ট্রোল জে, এই যে ইমেজটা আমরা দুইটা করে নিলাম, তো এখান থেকে উপরেরটাতে আমরা বর্তমান অফ করতেছি, নিচেরটাতে আমরা কাজ করবো ব্লেন্ডিং অপশন, রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমরা যদি কালার ওভারলেতে চলে যাই, দেখেন এখানে কালার ওভারলে করলে অন্য একটা কালার নিয়ে নিচ্ছে। তো এখন এখানে যখন আমরা কালারে পিক করব, দেখেন আমাদের এই আইডোপারের মতোই ব্রাশটা এই আমাদের মাউসটা এরকম হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এখন যে কালারটা পিক করে দিব, ঠিক আছে, ধরেন এই কালারটা আমরা পিক করতেছি, এখানে নিয়ে নিচ্ছে। অথবা আমরা একটু এখান থেকে দেখেন এই যে এই কালারটাকে যেই কালারে নেবেন, তো আইডোপারের কাজ হচ্ছে কালার পিক করা। অথবা আমরা আরেকটু আপনাদের আরেকটা সিস্টেম দেখাইতে পারি, একটু জানান। আমি এখানে দুই তিনটা শেপ নিয়ে নিই, ধরেন এখানে একটা শেপ নিলাম, এইটা আমরা ফিল কালারে দিব, ফিল কালারে দিব লাল। এইটাতেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, আমি এইটাই করি। আপনাদের শুরু থেকে যেটা দেখালাম ওইভাবে বুঝতে একটু কঠিন হচ্ছে, তো এটা এখন মাথায় আসছে রিসেন্টলি, তো এর কারণে এটা বললাম। আচ্ছা দেখেন এখানে একটা রেড নিছি, আমরা একটা ইয়েলো নিব, মানে এক কথা আমরা কালার চেঞ্জ করে করে নিব। দেখেন কালার পিকারের মানে আপনার আইডোপারের কাজ কি এটা বোঝানোর জন্য। এরপরে আমরা আরেকটা নিতে পারি, এখান থেকে ধরেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাদা দিয়ে দিই। ও এখান থেকে কেন, লেয়ার থেকে ফিল কালার দেন সাদা, আর একটা নিব গ্রিন কালার, ঠিক আছে। এই দুই চারটা নিয়ে আপনাদের এখন দেখাই দিব। একটু এই ক্লাসগুলো, ফটোশপের ক্লাসগুলো বোরিং ফিল হবে, কিন্তু বুঝতে পারলে অনেক মানে উপকার হবে আপনাদের। এরপরে ফিল কালার আমরা এটাকে এইটা দিয়ে দিলাম গ্রিন কালার। এখন দেখেন আমরা চাচ্ছি কোনো একটা ইমেজ বা কোনো একটা কিছুকে আমি এটাকে ডিলিট করে দিই, নেন আপনাদের জন্য এটা ডিলিট করলাম। এখন এখান থেকে একটা শেপ নিলাম আমি। আচ্ছা শেপ নিলেও হয়, না নিলেও হয়, এটা আমার শেপের দরকার নাই, আমরা এটাকে ডিলিট করি। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এই চারটা শেপকে ধরবো একদম। আমরা এই যে এই চারটা শেপকে ধরবো, যে চারটা শেপ আমরা নতুন করে ক্রিয়েট করলাম, এই চারটাকে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন, মানে এটা ট্রান্সফর্ম করা। এরপর আমরা এটাকে টেনে একটু বড় করলাম, মিডিলে নিয়ে আসলাম। এখন আপনাদের বুঝাবো যেটা, সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের কালারগুলো একটু লক্ষ্য করেন, আমি এখানে দুইটাতেই কালো দিয়ে দিচ্ছি। আচ্ছা উপরেরটাতে আপনারা দেখেন, উপরেরটাতে আমরা কালার চেঞ্জ করবো। এখন আমরা এই অবস্থায় আমরা চাচ্ছি এখানে আমাদের কালার চেঞ্জ করে নেওয়ার জন্য, তো আমরা আইডোপারে যখন আসবো, আইডোপার আসার পরে এখান থেকে রেডে ক্লিক করলে দেখেন এখানে রেড কালার নিয়ে নিচ্ছে। আপনি এখানে ইয়েলোতে ক্লিক করেন, ইয়েলো কালার নিয়ে নিচ্ছে। আপনি হোয়াইটে ক্লিক করেন, হোয়াইট কালার নিয়ে নিচ্ছে। এক কথায় আইডোপারের কাজই হচ্ছে কালার পিক করা। দেখেন আপনি যখন যেইটাতে ক্লিক করবেন তখন সেই কালারটা এখানে নিয়ে নিবে, বুঝতে পারছেন। এখানে ২ নম্বরের এগুলার যেগুলার কাজ আছে, এগুলার কাজ আপনারা এখন বুঝবেন না নতুন অবস্থায়, এগুলো এখন আপনাদের দেখায় লাভ নাই, এগুলো আমি এখন দেখাবো না, এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ কিভাবে কাজ করতে হয়, এগুলা কি কাজ করে এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। শুধুমাত্র আইডোপার নামের যে টুলটা, প্রথমটা আইডোপার টুল, এইটা আপনারা কাজ করবেন এখন আপনাদের এরকম করে কালার পিক করার জন্য। তো এই ছিল আইডোপারের টুল। এরপরে আমাদের এখানে আরেকটা আছে স্পট হিলিং টুল, এটা নিয়ে আমরা একটু কাজ দেখতে পারি চাইলে। তো আমরা একটু দেখি, এটার একটু কাজ দেখি, যেহেতু আমরা আজকে সিরিয়াল অনুযায়ী যাব। তো এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন স্পট হিলিং এর কাজ কি, এই ইমেজটাতে আমরা যদি একটু দেখি, এইটাতে হবে না, আমাদের একটা ইমেজ এখন ডাউনলোড করতে হবে। তো আমরা আমাদের গুগলে চলে যাচ্ছি, এখান থেকে আমরা লিখবো স্পট ফেস। স্পট ফেস লিখে সার্চ করবেন, দেখবেন এখানে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন, এই যে এরকম। আপনারা চাইলে মেয়ে মানুষ নিতে পারেন বা ছেলে মানুষ নিতে পারেন। মেয়ে মানুষের গুলো নিয়ে কাজ করা আসলে ঠিক না, আমি এখান থেকে এইটা নিচ্ছি। আচ্ছা, এইটা ও ওপেন হচ্ছে না একটু, আমি এখান থেকে কপি করতেছি, আপনারা সেভ করে নেবেন কপি, দেন আমি এখান থেকে ফটোশপ এসে এখানে পেস্ট করে দিচ্ছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জি ভাইয়া শোনা যায়। আচ্ছা এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার সুবিধা আপনাদের একদিন বলা হয়েছিল, ইমেজটাকে জুম করলে পরে আর ফাটবে না, তার কারণে। তো যেহেতু এটা আমরা কপি করছি, অনেকটা ফাটবেই মনে হচ্ছে, এই যে দেখেন ফেটে যাচ্ছে। আচ্ছা কেউ একদম জয়েন দিছে, একটু অ্যাপ্রুভ করে আসি। আচ্ছা আমাদের এই ইমেজটা আমরা নিব না, আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করব শুরুতে, কারণ এটা কপি করছি যে কারণে এটার সুন্দর হচ্ছে না। তো আমরা এখান থেকে, আচ্ছা আপনাদের একটা এই ফেস নিয়েই দেখাই, যেহেতু এখানে
পুরুষের ফেস কম আসতেছে। আচ্ছা স্পট ফেস এখানে মেন যদি লিখি, ম্যান এটা লিখে এখন যদি আমরা ইন্টার হিট করি, হ্যাঁ এগুলো আমরা দুই একটা কোনো একটা সেভ করবো। এইটা অনেক স্পট, এইটা নিতে পারলে সুবিধা, কিন্তু এগুলো ডাউনলোড হবে কিনা এটা হচ্ছে সমস্যা, মানে সেভ হয় না অনেক সময় ইমেজ, এগুলোকে কপি করতে হয়। আচ্ছা জেপিজি এটা সেভ হচ্ছে আমাদের। চলেন আমরা এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করে ওই ইমেজটা আমরা নিয়ে আসি। হ্যাঁ আমরা মাত্র সেভ করলাম, এই ইমেজটাকে আমরা আমাদের ফটোশপে ওপেন করতেছি। ওপেন বলতে করতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, আমরা এখানে ডাইরেক্ট ওপেন করতেছি। ওপেন হচ্ছে না। আচ্ছা আমরা এখান থেকে ওপেন দিই, কুড নট ওপেন দেখাচ্ছে। হ্যাঁ আমরা এখান থেকে ওপেন দিচ্ছি, ওপেন। প্রোগ্রাম ইরর দেখাচ্ছে কেন? আচ্ছা এটাকে আমরা এইটার উপরে যদি ছেড়ে দিই। আচ্ছা এই ইমেজটা আমাদের ডাউনলোড হয়েছে কিন্তু কাজ করতেছে না। আপনাদের অনেক সময় এরকম সমস্যা হইতে পারে, আপনারা এগুলা মানে ঘাবড়ানোর কিছু নাই। দেখেন এই ইমেজটা আমাদের নিচ্ছেই না, তো এই ইমেজটাকে আমাদের হবে না, আমরা নতুন কোনো একটা ইমেজ ডাউনলোড করবো এখান থেকে। আমরা একটু নিচের দিকে আসি, ধরেন ফ্রি ইমেজের দরকার, ফ্রি পিকে চলে যাচ্ছি। এখান থেকে স্পট স্পট ফেস, স্পট ফেস লিখে আপনারা গুগল করতে পারেন অথবা ফ্রি পিকে আসবেন। ফ্রি পিকে আসলে একটা সুবিধা, আপনারা এখানে ফ্রি ইমেজগুলো পেয়ে যাবেন, এগুলাতে বেশি খুঁজতে হয় না। এখানে আমরা ম্যান লিখতেছিলাম তাই না, ম্যান এটা লিখে আমরা এন্টার হিট করবো। এখান থেকে আপনার যে কোনো একটা ইমেজকে আপনি ক্লিক করে নিতে পারেন। তো আমরা আমাদের যেহেতু কাজ শিখবো, এর কারণে যেটা আমাদের দরকার সেটাই আমরা নিব। দেখি এখানে আসে কিনা, একটু অপেক্ষা করি, লোড হচ্ছে। আচ্ছা উপরে একটা অবশ্য মোটামুটি আছে, এই যে এইটাকে নেওয়া যায়। আচ্ছা এই ইমেজটাকে আমরা নিতে পারি। হ্যাঁ এই ইমেজটাকে আমরা সেভ দিই, আরো দুই একটা আমরা ইমেজ নিব। দেখি আমরা একটু নিচের দিকে যাই। এখানে মহিলাদের ফেসের হইলে সুবিধা হয়, আমরা ওখান থেকে একটা নিই, আমরা যেহেতু কাজ শিখবো সমস্যা নাই। তবে মেয়ে মানুষের নিয়ে আমি কাজ করি না, কারণ এই ইসলামিক দিক থেকে এগুলো একটু মানে আমি মেনে চলার ট্রাই করি। তো আপনাদের যেহেতু শেখাবো তার কারণে এটা নিচ্ছি। কোনটা নিলে ভালো হয় দেখি। আচ্ছা আমরা যে কোনোটা নিতে পারি, তবে উপরের দিক থেকেই নিই, সমস্যা নেই। এই যে এইটা নিতে পারি, স্পট আছে এখানে। এটা হচ্ছে স্পট হিলিং টুলস এর কাজ আমরা শিখবো, তাই কই গেল, এখান থেকে আমরা ডাউনলোড দিচ্ছি, ফ্রি ডাউনলোড। ধরেন আমরা শুরুতে আগে যেটাকে নিয়েছিলাম ওইটাকে ওপেন করি, একটা পুরুষের ফেস, এইটা ওপেন করতেছি। আচ্ছা এখানে দেখেন, আপনারা একটু জুম করি, এই ওনার ফেসে দেখেন কিছু কিছু স্পট আছে তাই না, এই যে দেখেন এখানে কালো, এই যে এখানে এগুলোকে ব্রুন আর কি। তো এই ব্রুন গুলো অনেক সময় দেখবেন আপনাদের অনেক সময় ইমেজ এডিটিং এর কাজ আপনাদের করতে হবে। কেন করতে হবে? দেখা যাচ্ছে আপনি একটা ফ্লায়ার ডিজাইন করবেন, আপনি একটা থাম্বনেল ডিজাইন করবেন, অথবা আপনি একটা ব্যানার ডিজাইন করবেন, তখন ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিছে। তো আপনি এই ইমেজটা যদি এখানে বসান, হ্যাঁ ইমেজের ডিজাইন ক্লায়েন্ট আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি যদি ইমেজটাকে ক্লিয়ার করতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে আরো পছন্দ করবে। দেখেন এটা কিভাবে করা যায়। এই যে আমাদের স্পট হিলিং নামের যে টুলসটা আছে, এখান থেকে আপনি স্পট হিলিং ব্রাশ টুল এটাকে নিবেন। আচ্ছা এটা ক্যাপস লক আছে কিনা আমরা একটু দেখে নিই, দেওয়ার পরে এখান থেকে এই দেখেন এটাকে বড় করা যায় ব্রাশের মতোই। তো এখন যদি আমি দেখেন এখান থেকে, সরি এখানে আমরা একটা নিউ লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার দেওয়ার পরে এখান থেকে কি বলতেছে, অল্ট ক্লিক। আচ্ছা অল্টার ক্লিক করে আগে আমাদের এখান থেকে কোনো একটা রিফাইন্ড করে দিতে বলতেছে, বুঝতে পারছেন? আমি কিন্তু এতক্ষণ ধরে শুধুমাত্র মাউসে ক্লিক করতেছিলাম। তো অল্টার ক্লিক করে দেখেন আমরা এখান থেকে একটা ফেস নিয়ে নিচ্ছি, এই যে এইটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এসে জাস্ট একটা, সরি আচ্ছা এখানে আমাদের অপাসিটিটা মনে হয় কমানো আছে, আমরা একটু দেখি। আমাদের স্পট হিলিং টুলসে আমরা আসলাম, এখান থেকে নরমাল স্পান্ড অ্যালাইন লেয়ার, হ্যাঁ এখানে সব ঠিক আছে, কিন্তু ডিফিউশন। আচ্ছা আমরা এখান থেকে উপরের টুলসটা, স্পট হিলিং টুলসের দেখেন কাজ এখানে আপনাদের শিখতে হবে, জানতে হবে। এই যে এখান থেকে দেখেন আমি এই কালোটাকে যদি এখন তুলতে চাই, আচ্ছা এখান থেকে আমাদের এই যে হোয়াইট করা নেই, এর কারণে নিচ্ছে না। হ্যাঁ এখন নিবে, এখান থেকে ব্ল্যাকটাকে উপরে, ওহো কেন জানি কাজ করতেছে না। এটাকে আমি ডিলিট করি একটু লেয়ারটাকে, এখান থেকে যদি আমরা কাজ করার ট্রাই করি, হ্যাঁ এই যে এবার কাজ করবে দেখেন। আচ্ছা কন্ট্রোল জেড দিচ্ছি,
আপনারা দেখেন এখানে আমাদের ইমেজটাকে আমরা একটু জুম করি, এখানে দেখেন আমাদের একটা স্পট আছে, এই স্পটটাকে আমরা নিচে সরাতে চাচ্ছি। এখানে যদি আপনাদের সাদাটা উপরে থাকে দেখেন এভাবে টান দিবেন, এই যে নিয়ে নিচ্ছে। কালোটা যদি উপরে থাকে তবুও নিয়ে নিবে, সমস্যা নেই। আমাদের কালার যেটা থাকুক স্পট হিলিং আমরা এখান থেকে এভাবে ইমেজটাকে ক্লিয়ার করতে পারি। তো ক্লায়েন্টের এই যে এই স্পট হিলিং টুলস দিয়ে আপনি ক্লায়েন্টের ফেসটাকে ক্লিয়ার করবেন, করার পরে আপনি যদি ইমেজে বসান তাহলে দেখবেন আপনার এটা অনেক সুন্দর হবে। দেখেন আমরা এই ইমেজটাকে আফটার অ্যান্ড বিফোর, ওহো আমাদের একটা ভুল হয়ে গেছে, এই ইমেজটাকে আমাদের ইয়ে করা দরকার, একটা ডুপ্লিকেট করা দরকার ছিল, তাহলে আমরা আপনাদের দেখাইতে পারতাম যে এটাতে কতটা পরিবর্তন আমরা করলাম। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আরেকটা ফেস নিয়ে আসবো যখন, তখন ওইটাতে দেখবো কতটা পরিবর্তন আমরা করতেছি। এখান থেকে দেখেন পুরোটা যদি আমরা টেনে দিই, হ্যাঁ এটা নিউ লেয়ার নয়, একদম ইমেজের উপরে কাজ করা যায়। এটা দেখেন অনেকগুলো আমরা স্পট সরে ফেলছি, তো আমরা ওই ইয়েটা নিয়ে আসি, ফিমেল যে ফেসটা নিলাম এইটাকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাতে মাত্র কয়েকটা স্পট আছে, তো এই যে দেখেন বড় বড় কয়টা স্পট আছে। তো এইটাকে আমরা আগে জুম করি। এখন দেখেন আমরা এই ইমেজটাকে একটা ডুপ্লিকেট করে নিই আগে, আপনাদের এটা বুঝাইতে সুবিধা হবে আমার। দেখেন আমাদের উপরের ইমেজটাতে আমরা কাজ করবো, এখন নিচেরটা অফ, উপরেরটাতে আমরা কাজ করবো। তো উপরেরটাতে কাজ করার জন্য আমরা কি করবো, এখান থেকে স্পট হিলিং টুলস, প্রথম যে টুলসটা স্পট হিলিং ব্রাশ টুলস, এটা নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন আপনার ব্রাশটা আপনার সাইজ অনুযায়ী ঠিক করে নেবেন, তবে বেশি বড় করবেন না। স্পটটা যত বড় আপনি ঠিক তত বড় করার ট্রাই করবেন। দেখেন এখান থেকে আমরা এটাকে একটা ক্লিক দিলাম, এখানে এটাকে একটা ক্লিক দিলাম, এখানে এইটাকে একটা ক্লিক দিলাম, এইটাকে একটা ক্লিক দিলাম। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কখনোই বাইরে কখনো ক্লিক না পড়ে। এটাকে দেখেন আমাদের এখানে, এটাকে যদি আমরা ছোট করি তবুও নিবে, সমস্যা নেই, আমরা এইরকম ছোট করে দিচ্ছি। এখানে আরেকটা আছে। আচ্ছা, আমরা এখন এই যে এই জায়গাতে একটু দেখেন, আমাদের এই জায়গাতে একটু সমস্যা হয়েছে। এই জায়গাতে আমরা এখন এটা কিভাবে করব, আমরা এখান থেকে একটা, আচ্ছা এই নিচের টুলসটা দিয়ে অনেক সময় হয়, ব্রাশ টুল, এটা নেবে আমরা এখান থেকে এখন টেনে আমরা যেটা দেবো সেইটা এখানে ফেস হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা ধরেন যে পিক করে নিলাম, এইটা নেওয়ার পরে এখানে ছেড়ে দিচ্ছি। নিচ্ছে না কেন, আচ্ছা এইটা আমাদের এখন কাজ করতেছে না, এর জন্য একটা নিউ লেয়ারের দরকার আছে। সমস্যা নাই, এটা আপনারা দেখেন। এখন আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের ইমেজটাতে যে ইয়েগুলো ছিল, স্পটগুলো ছিল, আমরা মোটামুটি রিমুভ করে ফেলছি। এখন যদি আপনাদের একটু পূর্বেরটা এবং পরেরটা দেখাই, দেখেন আমাদের এটা অফ করি, এই যে দেখেন আগে ছিল এইরকম, ঠিক আছে। আমরা স্পট হোলিং টুলস দিয়ে এটাকে স্পটগুলোকে সরাই ফেলতে পারতেছি, ঠিক আছে। এই হচ্ছে স্পট হোলিং টুলস এর সুবিধা, আপনি যে কোনো সময় যে কোনো ভাবে এটাতে কাজ করতে পারবেন। এটাতে আরো দুই একটা টুলস আছে, এই যে আপনার পাস টুল, এগুলো আমরা পরে দেখবো একটু, মানে কিছুদিন পরে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসে যাব তখন এগুলো দেখবো। তো আপনাদের শুরুতে যেগুলো দরকার পড়বে সেগুলো আমি শেখাচ্ছি, কারণ এই যে যখন আপনি ইয়ে করবেন, আপনার যখন কোনো ব্যানার ডিজাইন করবেন, যেটা একটু পূর্বে বললাম, তখন আপনার এই কাজগুলো করার দরকার পড়বে। কারণ আমরা যখন ফেসটাকে ক্লিয়ার করতে না পারবো, আপনারা দেখবেন অনেক সময় থাম্বনেলে অনেক সুন্দর সুন্দর, ইউটিউবে অনেক সুন্দর থাম্বনেল দেখতে পান না, তারা এভাবে আগে শুরুতে তাদের ফেসটাকে ক্লিয়ার করে নেয়। তারপরে আরো কিছু কাজ আছে, ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করতে হয়, এরপরে আপনার এই যে ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টারে নিয়ে গিয়ে কিছু কাজ করতে হয়। তো এগুলো আপনাদের আস্তে আস্তে শেখানো হবে। তো আমরা তাহলে কি কি শিখলাম, আইডোপার টুল, এরপরে আমাদের এই আমাদের ইয়েক টুল, স্পট হিলিং টুলস। এখন আমরা শিখবো ব্রাশ টুল। তো আমরা ব্রাশ টুলে যাওয়ার পূর্বে আমরা এই দুটাকে কেটে দিতে পারি, এই দুটা তো আমাদের দরকার নাই, যেহেতু আমরা এটা দেখলাম যে স্পট হিলিং টুলস এর কাজ বুঝতে পারছেন কিভাবে করা হলো। জি ভাইয়া পারছি পারছি। আচ্ছা, এরপরে চলেন আমাদের ব্রাশ টুল। আজকে আমরা একটু বেশি শেখার ট্রাই করবো, কারণ আমাদের ক্লাস অনেকদিন ধরে বন্ধ ছিল। দুইটা টুলস আমরা দেখছি, এখন আমরা ব্রাশ টুলে চলে যাব। তো ব্রাশ টুলের কাজ কি দেখেন, আমরা এটাকে লেয়ারটাকে হোয়াইট করে নিই, এটা হোয়াইট করলাম। এখন ব্রাশ টুলের কাজ হচ্ছে, দেখেন আমরা ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে ব্রাশ টুল দুইটা তিনটা ব্রাশ টুল পাবেন, দেখেন চারটা ব্রাশ টুল আছে। তো এগুলোর বিভিন্নটার বিভিন্ন কাজ আছে। এই যে দেখেন মিক্সার ব্রাশ টুল নামের যেটা কাজ, একটু পূর্বে যে আমরা ইমেজ ক্লিয়ার করলাম, এই মিক্সার ব্রাশ টুল দিয়ে ইমেজও ক্লিয়ার করা যায়। তো এটা অ্যাডভান্স লেভেলের কাজ, এর কারণে এগুলো আপনাদের এখন দেখাবো না, তবে কিছুদিন পরে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমত ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা যখন আমরা নিলাম, নেওয়ার পর দেখেন উপরে কিছু সেটিং আমাদের উপর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাশের সাইজ, এখানে আপনি ব্রাশের সাইজ কত বড় করবেন সেটার উপরে সাইজ। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি শুরুতে, হ্যাঁ এটাকে আমরা কেটে দিচ্ছি, কারণ আমাদের নতুন একটা লেয়ার নিলে পরে সুবিধা হবে। আমরা নতুন একটা লেয়ার নিই, এইটা নিলাম। ও ও কত আসছে এটা, 200 বাই 200 মনে আসছে, 2000 বাই 2000 আমাদের দরকার, বড় হইলে আমাদের সুবিধা। হয়ে গেল 2000 বাই 2000। আচ্ছা, আমরা প্রথমে ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে আমাদের দেখেন এখানে কিছু সেটিং আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাশের সাইজ, এখন দেখেন ব্রাশটা কত বড় হয়ে আছে। তো এত বড় ব্রাশটাকে আপনারা কিভাবে ছোট করবেন, এই যে আপনারা জানেন থার্ড ব্র্যাকেটের ক্লোজ এবং ওপেন এই দুইটাতে ছোট বড় করা যায়। অথবা আপনি এই যে ব্রাশের এখানে যাবেন, এটা হচ্ছে ব্রাশের সাইজ, এই যে দেখেন সাইজ হার্ডনেস, তো আমরা সাইজটা যদি ছোট করি, এখন দেখেন ব্রাশটা ছোট হয়ে গেছে। এই যে দেখেন কত বড় করতে চাচ্ছেন আপনি তত বড় করতে পারবেন। তো এরপরে এখন আমাদের এই পাশে দেখেন কিছু ব্রাশের মুড আছে, এগুলো হচ্ছে নরমাল, এই সেই যেগুলো আমরা কিছুদিন পূর্বে ওই যে লেয়ারের পাশে দেখেছিলাম,
এরপর দেখেন ব্রাশের অপাসিটি, এখানে অপাসিটি মানে ব্রাশটা কেমন হবে। দেখেন এখন যদি আমি ব্রাশটা টানি, এই যে দেখেন আমরা ব্রাশটা টানতেছি, এটা কিন্তু হালকা একটা বোঝা যাচ্ছে কালো কিছু দাগ পড়ছে। এটা ব্রাশের অপাসিটি বর্তমান 8% আছে এর কারণে। আচ্ছা আমি একটু 1 মিনিট একটু সময় নিচ্ছি। আচ্ছা এখন দেখেন যে ব্রাশের অপাসিটিটা যদি আমরা একটু বাড়াই, এই অপাসিটি আমরা 100% করে দিলাম, এখন যদি টানি দেখেন এই যে ব্রাশটা কেমন হচ্ছে। এখন কথা হচ্ছে যে পিয়াস ভাই ব্রাশটা দেখেন আমরা টানতেছি কিন্তু ব্রাশটা দেখেন এই যে আমাদের পাশের দিকে ফেটে যাওয়ার মতো হচ্ছে, তাই না? মানে ব্লার হয়ে গেছে। দেখেন আমরা ব্রাশ যত টানতেছি পাশের দিকে কিন্তু ব্লার হওয়ার মতো। তো এটা কেন হচ্ছে, এটা কিভাবে হলো, এটা আমরা দেখবো। এক কথায় ব্রাশের আজকে আমরা A to Z শিখবো। এই ব্রাশটা আপনারা যদি যতটা আয়ত্ত করতে পারবেন ততটা আপনাদের জন্য উপকার। তো আমরা শুরুতে দেখেন এখানে ব্রাশের যখন সেটিং এ চলে গেছিলাম, এখানে হার্ডনেস নামের একটা সেটিং আছে এবং এখানে দেখেন ব্রাশের কিছু সাইজ আছে। তো এটা হচ্ছে ব্রাশ, এগুলা কোন ব্রাশ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, আমরা এখন সফট রাউন্ড ব্রাশ নিয়ে কাজ করতেছি, এর কারণে এটা সফট দেখাচ্ছে। এই যে এখন যদি আমরা ব্রাশটাকে চেঞ্জ করে এখানে হার্ড রাউন্ড ব্রাশে দিই তাহলে দেখেন এটা সফট দেখাবে না। এই যে এরপরে এখন যদি আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে ব্রাশের এখানে হার্ডনেসে আসার পরে এটা হার্ড হলো। এখন যদি আমরা সফট রাউন্ডে চলে যাই, এখানে হার্ডটা একদম জিরো হয়ে যাচ্ছে। এটাকে যদি আপনি বাড়ান 100% করতে পারেন, আপনি 50% করতে পারেন, তখন আবার এইটার লুক দিবে। দেখেন এই যে এইটার মতো আসবে, কিন্তু ব্রাশটার মধ্যে দেখবেন ভেঙে যাওয়ার মতো একটা ইয়ে চলে আসছে। এর কারণে যখন আপনার হার্ড ব্রাশের প্রয়োজন পড়বে, এখান থেকে আপনি পুরাটা এখানে হার্ডনেস না করার দরকার নেই, আপনি এখান থেকে হার্ড ব্রাশটা নিয়ে নেবেন। এখানে আরো কিছু ব্রাশ পেয়ে যাবেন আপনারা আপনাদের কাজের জন্য, এগুলো পরে ইউজ করতে পারবেন। তো আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখন ব্রাশের কাজটা আমরা একটু শিখি। দেখেন এখানে ব্রাশের কিছু কারিকুটি আছে যেগুলা খুবই সিম্পল কিন্তু অনেকেই জানে না, আমি একটু শেখাই দিচ্ছি। আমরা যদি ব্রাশ টানি দেখেন এভাবে টেনে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, আমরা যেদিকে খুশি যেদিকে ইচ্ছা আমাদের মন মতো করে আমরা নিতে পারতেছি, তাই না? এখন আমাদের কথা হচ্ছে যদি আমি ব্রাশটা সোজা নিতে চাই, দেখেন আমরা অনেক সময় একটু জুম করি, অনেক সময় দেখেন ব্রাশটা যখন এভাবে টানবো তো টানতে গিয়ে দেখবেন এরকম বাঁকা হয়ে যাচ্ছে, মানে সোজা টানতে চাইলেও দেখবেন যে এরকম বাঁকা হয়ে যাচ্ছে, মানে আপনি একদম সোজা টানতে পারতেছেন না। এরকম একটা ঘটনা ঘটে মাঝে মধ্যে, দেখেন এই যে এইরকম হাত উঁচা নিচা হয়ে যায়। তো এটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, এড়িয়ে চলতে পারি? তো এটা চলার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ও সরি, এখানে আপনি শিফট চেপে ধরে একটা ক্লিক করবেন, করার পরে আপনি এপাশে এসে আরেকটা ক্লিক দিবেন শিফট চেপে ধরা অবস্থায়। তাহলে দেখেন এটা সোজা হয়ে যাচ্ছে। আপনি এখানে একটা ক্লিক দেন, এই সোজায় চলে যাবে। এখানে একটা ক্লিক দেন, এই সোজা চলে আসবে। তো আমাদের শিফট চেপে ধরে ধরে আপনি যেখানে ক্লিক করবেন সেই অনুযায়ী আপনাকে সাইজটা এখানে দিয়ে দিবে। বুঝতে পারলেন নাকি নতুন করে আবার বলবো? এখানে দেখেন আমরা অনেক সময় ব্রাশ টানার সময় দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে, তো আমরা যদি ব্রাশটাকে সোজা করতে চাই এখানে শিফট চেপে ধরে একটা ক্লিক দেবো, এখানে একটা একদম সোজা হয়ে গেছে। যতই জুম করেন দেখেন এটা একদম সোজা। ঠিক আছে, এরপরে যদি আপনার মনে হয় যে না আমি এই দিকে দিকে করবো, তাহলে এখানে একটা ক্লিক দেন। ও সরি, আমাদের ব্রাশটা কিন্তু সেখান থেকে নিয়ে নিচ্ছে। ও আরেকটা বিষয় নেওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোনো নিউ লেয়ার নেই। আমরা যদি এখন নিউ লেয়ার একটা নেই, নেওয়ার পরে এখান থেকে আমরা যদি এখন ক্লিক করি, এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এটা হচ্ছে আমাদের একটা অ্যারো। এরপর আমরা চাচ্ছি অন্যদিকে আরেকটা আঁকার জন্য, তাহলে আপনি এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিবেন। নেওয়ার পরে এখানে একটা, এখানে একটা, আপনার যেদিকে খুশি সেদিকে শিফট চেপে ধরে ধরে ক্লিক করবেন। শিফট ছেড়ে দিয়ে কিন্তু ক্লিক করলে এইভাবে যাবে না। দেখেন আমি একটু দেখাচ্ছি, শিফট চেপে ধরে বাদে যদি আমরা ক্লিক করি, শিফট ছেড়ে দিছি এখন, এখন যদি আমি এখানে ক্লিক করি, এপাশে ক্লিক করি, দেখেন এই মাত্র দুইটা মানে কি হচ্ছে, ফোটার মতো হয়ে গেছে। এটা দুইটা মাত্র সার্কেল হয়েছে, এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না। দেখেন এই যে এখন যদি আমি শিফট চেপে ধরে ক্লিক করি, এই যে বুঝতে পারছেন শিফট চেপে ধরে ব্রাশের কাজ কি। জি ভাইয়া। এখন আমরা একটু ইয়ের দিকে, আমরা যদি একটু ব্রাশটাকে এইটাকে আমরা একটু জুম করি, দেখেন আমাদের এই পাশটা স্মুথ দেখা যাচ্ছে না। এই যে দেখেন কোনো ফাটা এখন দেখা যাচ্ছে না। এখন বেশি, অনেক বেশি জুম করলে 400-800% জুম করলে ফাটা দেখা যাচ্ছে। এখন এটার পিছনে আরেকটু কারণ আছে, আমরা একটু স্মুথনেস নিয়ে একটু আপনাদের দেখাবো স্মুথনেস কিভাবে কাজ করে। এই উপরের দিকে দেখেন একটা সেটিং আছে স্মুথ 100%, এটাকে যদি আমরা একটু কমাই দিই 8% করলাম, এখন দেখেন আপনারা অল্প একটু জুম করলেই বুঝতে পারবেন এটা স্মুথ তেমন হয়নি। এই যে দেখেন হালকা হালকা ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, আপনাদের মনে হয় ডিসপ্লেতে দেখাবে না কারণ এখান থেকে তো স্ক্রিন শেয়ার দেওয়া। আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখবেন এখানে স্মুথ কমে যাচ্ছে, অথবা আপনারা যখন ব্রাশ নিয়ে অন্য কোনো কাজ করবেন তখন এটার স্মুথনেস বুঝতে পারবেন। আচ্ছা এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে ফ্লো। ফ্লোটাকে যদি আমরা একটু কমাই দিই, দেখেন ফ্লোটাকে কমাই দিলাম, আপনি এখন জুম করলে বুঝতে পারবেন। এই যে আমাদের ব্রাশের মাথার দিকে একটু লক্ষ্য করেন, ফ্লোটাকে কমানোর জন্য আমাদের এই ব্রাশের মাথাটা একটু এখান থেকে ফ্লো কমে এখান থেকে ডার্ক হয়েছে, এখান থেকে একটু ইয়ে হয়েছে আর কি, হোয়াইট হয়ে এখান থেকে এসে আবার ডার্ক কালো চলে আসছে। তো ফ্লোটাকে যদি আপনি যখন বাড়াবেন তখন দেখবেন যে দুই মাথায় একদম কালো, এই যে দেখেন দুই মাথায় কালো। এখন যদি আমরা ফ্লোটাকে কমাই দিই, ধরেন আমরা ফ্লোটাকে কমে এই জায়গায় নিলাম, এখন দেখেন দুই মাথার চাইতে একটু
দুই পাশে একটু হালকা ইয়ে হয়ে যাচ্ছে। তো এগুলো ব্রাশের আমাদের অনেক সময় দরকার পড়ে। পিয়াস ভাই এগুলো কেন শেখাচ্ছেন, এগুলোর দরকার পড়ে আমরা যখন ডিজাইন করতে যাব না, তখন দেখবেন এক জায়গায় গিয়ে আপনার মনে হচ্ছে তো এই জায়গাতে ডিজাইনের এই যে ধরেন এইটা একটা এটা একটা, তো এই মাথাটা একটু হালকা ব্লার করব বা হালকা কালো করব, আর এই মাথাটা হালকা কালো করব, মাঝখানে অনেক বেশি কালো করব। তো এখন তখন আপনাকে এভাবে টানতে হবে, এভাবে আপনাকে তখন ব্রাশ দিয়ে কাজ করতে হবে, এইভাবে কয়েকটা বার টানতে হয়ে যেতে পারে। তো এগুলো আপনাদের অনেক উপকারে আসবে যখন আমরা ডিজাইনের মধ্যে চলে যাবো। শুধুমাত্র জেনে রাখেন কোনটার কি কাজ। এরপর আমরা ফ্লোটাকে 100% বাড়াই দিই। এখন আমাদের কাজ হচ্ছে অপাসিটি। অপাসিটি তো দেখলাম, এটা হচ্ছে অপাসিটি কমানো বাড়ানো। এখানে একটা লেয়ার অপাসিটি আছে, এই অপাসিটি যেই কাজ করে তার বিপরীতে ওইটা কাজ করে। যেমন দেখেন আমরা যদি এখানে একটা ব্রাশটাই নিই, এখানে হচ্ছে অপাসিটি আপনি এখন কমাইলে পরে কমবে না, দেখেন এখন কমবে না। তবে এখন যদি আমি কাজ করি দেখেন এই ব্রাশটা কমে গেছে, অপাসিটি 100% থেকে 1% হয়ে গেছে। আর এখানে আমরা ব্রাশটা টানার পরে যখন লেয়ারে চলে যাবো, এখান থেকে অপাসিটি আমরা যদি কমাই দিই, এই ব্রাশের অপাসিটি কমতে থাকবে, যেটা আমরা একমাত্র শেপটাতে করছি। তো এই জন্য এখানের অপাসিটি আর এখানের অপাসিটি মোটামুটি একটু আলাদা। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমাদের ব্রাশের মুড চেঞ্জ করে। এখন আমরা নর্মাল থেকে এত কিছু দেখলাম, এখন যদি আমরা একটু অন্য জায়গায় চলে যাই, ধরেন যে আমরা স্ক্রিনে বা লাইটে, অথবা আমরা এখান থেকে সফট লাইটে দিলাম। সফট লাইটে দেওয়ার পর আমরা যদি এখন টানি, আচ্ছা সফট লাইটটা একই দেখাচ্ছে। আমরা এখান থেকে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই এক আসবে, এখানে কিছু ব্রাশের কালার চেঞ্জ হবে, হ্যাঁ মানে সাইজ চেঞ্জ হবে। এটা আমরা একটু দেখবো, দাঁড়ান। ডার্ক কালার ক্লিয়ার বিহাইন্ড ডিসঅল, এই যে এখান থেকে একটু দেখতে পারবে। এখন ব্রাশের একটু দেখেন, এই যে এই ব্রাশটা একটু দেখেন, এই যে ব্রাশটাকে একটু বড় করি আপনাদের বুঝাইতে সুবিধা হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এগুলোকে আগে সরাই ফেলি। আচ্ছা দেখেন ব্রাশটা বড় করছে। এখন আমাদের ব্লেন্ডিং মোড আছে, মুডে চেঞ্জ করছি নরমাল থেকে, এখান থেকে আমরা করছি ডিজলভ নামের একটা ব্লেন্ডিং মুড। এটাতে যদি আপনারা কাজ করেন দেখেন, এই যে আপনার ব্রাশের চারপাশে একটু হালকা ফেড ফেড মনে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এটাকে আমি দেখানোর জন্য ব্রাশটাকে বড় করতে করতে বেশি বড় করে ফেলছি। আচ্ছা এই যে এখন যদি আমরা একটু জুম করি, এই যে দেখেন এই ব্রাশের এই পাশটাতে মানে চারপাশে দেখেন একটু হালকা ইয়ে দেখা যাচ্ছে। এটা যদি আমরা ব্লেন্ডিং মোড আবার চেঞ্জ করি, আচ্ছা এই যে ইয়ে হয়েছে। আচ্ছা এখানে ব্লেন্ডিং মুড গুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, এগুলাতে বিভিন্ন কাজ, মানে এগুলা ব্লেন্ডিং মুডের তেমন কাজের আপনার দরকার পড়বে না। তবে আপনাদের জানতে হবে যে কখন আমাদের এখান থেকে আবার ব্লেন্ডিং মুড আপনি যদি চেঞ্জ করেন না, তাহলে দেখবেন এটা অন্য একটা কালারে কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে দেখেন। তো এগুলো আমাদের এখানকার ব্লেন্ডিং মুড এবং এখানকার ব্লেন্ডিং মুড, এখানকার অপাসিটি এবং এই পাশের অপাসিটি দুইটা একদমই আলাদা। তো আমাদের ব্রাশ টুলের আরো কিছু কাজ আছে যেগুলো আমরা একটু পরে, সরি একটু পরে বলতে কয়েকদিন পরে দেখবো। সেটা হচ্ছে যে আমরা যখন ইয়েকে যাব, অ্যাডভান্স ক্লাসে যাব, তখন আমরা ব্রাশ টুলে আর কিছু কাজ দেখবো যেগুলো আমাদের মোছামুছির জন্য প্রয়োজন পড়বে। যেমন আমরা এই ইরেজার টুলটাকে দেখছিলাম, ও ইরেজার টুল আপনাদের এখনো শেখানো হয়নি তাই না? ইরেজার টুল এখনো শেখানো হয়নি, এই যে ইরেজার টুল আরো নিচে। তো এরপরে ব্রাশের পরে আমাদের একটা আছে, সেটা হচ্ছে ক্লোন স্পট স্ট্যাম্প টুল। সেটা এটা একটু কঠিন, তবে আপনাদের একটু দেখাই দিচ্ছি, এটা সহজ লাগবে। আমরা আগে একটা ইয়ে নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি, যে ইমেজটা আমাদের দরকার পড়বে। তো দেখেন একটা করে কাজের জন্য কিন্তু আলাদা আলাদা ইমেজের প্রয়োজন পড়তেছে, এগুলো আপনারা ওইভাবেই নেবেন। আহ, আমরা শুধুমাত্র বট লিখে সার্চ করছি, দেখি আমরা এখান থেকে ফ্রিতে দিয়ে দিয়েছি, এবার ফটোতে দেখি। আসতেছে না। আমরা চাইলে অন্য কোনো কিছু নিয়েও নিতে পারি, এখানে ধরেন আপেল লিখেও সার্চ করতে পারি, যেটা আমাদের দরকার হবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো, সমস্যা নাই। তবে ওইটা হইলে একটু আপনাদের বুঝাইতে সুবিধা হয়তো। আচ্ছা এই সোর্স গুলো আগে আমার ডাউনলোড করে রাখতে হবে, তাহলে আপনাদের ক্লাস সংক্ষিপ্ত হয়ে যাবে তাই না, ছোট হবে, ক্লাসটা করতে সুবিধা হবে। আমি আসলে ওইভাবে প্রিপারেশন নেই না, ওই যে শুরু থেকে আমার তো একই কথা, আমি যেইটুকু জানি আপনাদের সেইটুকুই দিব। তো এর কারণে ওইভাবে প্রিপারেশন নেওয়া হয় না। দেখেন এই যে আমাদের এটা আমরা ডাউনলোড দিলাম, চলেন এটার কাজ কি আমরা একটু দেখি। এখান থেকে আমরা ওই আপেলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করব, এই যে দেখেন ওপেন হয়ে গেল। এখন আমাদের এই যে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল যেটা, এটাতে যদি আমরা আসি একটু, এখানে দেখবেন দুইটা আছে, ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আমরা শুরুটা নিয়ে কাজ করবো, ক্লোন স্ট্যাম্প টুল। এটাতে ক্লিক করলাম, আপনি এখানে ব্রাশের মতো সাইজটাকে এই যে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারবেন দেখেন এখানে, অথবা আপনি এই যে এখানে ব্রাশের সাইজটাকে আপনি বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? এইরকম করে নিতে পারেন। তো এখন আমরা এই ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, আপেলটাকে যেহেতু আমরা ধরার ট্রাই করব। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি দেখেন, মূলত এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কোনো একটা বিষয়কে কপি করা।
এইটাকে ধরেন আমরা এখান থেকে অল্টার বাটন চেপে ধরে কপি করলাম। কপি করার পরে এখন আমরা এই যে দেখেন আমাদের ব্রাশটা যেদিকে নিয়ে যাচ্ছে এই আপেলটা পুরাটা কিন্তু আমাদের ব্রাশের সঙ্গে যাচ্ছে, মানে কি এই ব্রাশটা আমরা যদি এখন এর নিচে দেখেন, এখানে যদি আমরা এটাকে একটু হালকাভাবে এভাবে ঘুষে দিই তাহলে দেখেন ওই আপেলটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো এর কারণে বোট হইলে একটু সুবিধা হইতো। আমি আরেকটা আপেল নিয়ে আসার ট্রাই করি যেটা ছোট ছোট দেখা যাবে, তাহলে ওইটাতে একটু ভালো দেখতে পারবেন। আচ্ছা, এই যে এইটাকে আমরা নিই, একটাকে নিলেই আমরা বুঝতে পারবো। যে কোনো কিছু আপনি যখন কপি করতে চাইবেন তখন আপনার ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি ইজিলি কপি করতে পারবেন, এটা অনেক সময় কাজে আসে। এটা আমাদের জন্য খুব উপকারী একটা টুলস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু আমাদের হোয়াইটটা ধরে নিচ্ছে। হোয়াইটটা ধরে নেওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে আমি কয়েকবার ঘষছি তার কারণে। আবার যদি আমরা এইটাতে দেখেন একটা শুধুমাত্র ক্লিক করি, দেখেন এখানে অল্টার চেপে ধরে কিন্তু আমি ক্লিক করতেছি, অল্টার চেপে ধরে একটা ক্লিক করতেছি, এই আপেলটাকে আমাদের ধরে নিচ্ছে, দেখেন এই যে। এটাকে যদি আমরা এই জায়গাতে হালকা করে একটু এরকম করে ঘষা দিই, এই যে দেখেন এইটা আপেলটা এখানে চলে আসতেছে। তো এগুলোর কাজ আমাদের ইমেজের সময় যায় প্রয়োজন পড়বে, এখন নয়। তবে আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে কাজটা কি। দেখেন এই আপেলটা আমরা ওপেন করলাম, এখনো কিন্তু ওইটা আমাদের ধরে আছে। তো ওইটা ধরে থাকার পিছনে কারণ হচ্ছে এটাকে যদি আপনি কেটে দেন তাহলে ওইটা চলে যাবে। এই যে দেখেন এটা চলে গেছে ক্লোন স্ট্যাম্প টুল থেকে, অথবা আপনি এখান থেকে জাস্ট অন্যটা ধরলে পরে ওইটা চলে যাবে। তো এটাকে আমরা একটু বড় করে নিতে পারি, অথবা আরো ছোট করলেও দেখবেন যে এটা এই ব্রাশটা ধরেন আমাদের এই সাইজ আছে, এখন আপেলটাকে তাহলে কপি হবে না? কপি হবে। দেখেন এটাতে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে যখন আসতেছি এই আপেলটার আমাদের ওই অংশটুকুই শুধুমাত্র চারদিকে এটা হবে তা নয়, আমাদের পুরো আপেলটা আমরা এখানে হালকা করে ঘুষে ঘুষে আমরা এখানে বানাইতে পারবো। আচ্ছা, আমি একটু এই পাশে সরে বানাই তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখান থেকে এইটাকে ধরে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখানে আসতেছি, এই আপেলটাকে আমরা এখন বানাবো, ঠিক আছে? আমরা আগে উপরের ডান্ডিটা বের করলে বুঝতে সুবিধা হবে কোন সাইড পর্যন্ত আছে। আমি কিন্তু এখানে ঘুরতেছি ব্রাশ মাউস ধরেই আছি, মাউস ধরে কিন্তু ঘুরতেছি, অল্টার চেপে নেই আর। অল্টার চেপে ধরে একবার মাত্র আমরা পিক করে নিব, বাকিটা আমরা শুধুমাত্র ব্রাশের আমাদের যে মাউস দিয়ে আমরা কাজ করি এই মাউসটা আমরা ধরে শুধুমাত্র ব্রাশের মতো ঘুরতে থাকবো, তাহলে দেখবেন এটা ওইটার মতো নিয়ে নিবে। তো এখানে একটু আমরা কাজ করে আপনাদের দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখানকার শ্যাডোটাও নিয়ে নিবে, দেখবেন এখানে শ্যাডো নিয়ে যদি আপনি কাজ করতে চান এইভাবে শ্যাডোতে ঘুষবেন, দেখবেন ওই আপেলটাকে পুরাটাকে যেটুকু দরকার সেটুকু নিয়ে নিছে, দেখতে পারলেন? এখন দেখেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনি বলতে পারবেন? দুইটাই তো অরিজিনাল লাগে। আচ্ছা, এইটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো এই টুলটা আমাদের কাজে আসবে কখন আমরা, আচ্ছা ক্লাস আমরা যেহেতু করতেছি ক্লাসের আরো একটু ডিটেলস দেখি। সেটা হচ্ছে আমরা যখন যদি ধরেন একটা কার লিখি এখানে, কার, অনেক সময় আপনাদের এই ধরনের কিছু এডিট করার প্রয়োজন পড়বে। একবারে যে এখনই পড়বে এরকম কিছু না, তবে অনেক সময় পড়বে। ধরেন আমরা এই কারটাকে আমরা যদি ডাউনলোড করি, হ্যাঁ এটাকে আমরা ডাউনলোড করতে পারি, তবে এটার এই যে পিছন থেকে ব্লারের কারণে কাজটা করতে একটু কষ্ট হবে। ওইটা না নিয়ে যদি আমরা এইটাকে নিই, তবে এখানে আমাদের আরো কিছু সেটিং আছে, এই সেটিং গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। দাঁড়ান একটু পরে আমরা যাচ্ছি, এই যে যখন কারের কাজ করতে যাবো তখন আমরা এই সেটিংটা আমরা জানতে পারবো। এখানে দেখেন আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন না, রাইট বাটন ক্লিক করলে দেখবেন আপনার এখানে ব্রাশের সাইজ গুলো দেখাচ্ছে। আর এখান থেকে যে আপনার ইয়েটা আছে, ও ওইটার সেটিং কই গেল, একটু 1 মিনিট আমরা দেখি। এটাকে যখন আমরা ধরতেছি ধরার পর রাইট বাটন, আচ্ছা এটা ব্রাশ। এরপরে আমাদের, আচ্ছা ওই ইমেজটা আমাদের ডাউনলোড হয়েছে যত সম্ভব, আমরা একটু দেখে নিই। কার, আচ্ছা এই কারটা ওপেন হয়েছে শুধুমাত্র, ওই কারটা আমাদের আবার এক্সট্রাক্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে যখন আমরা আসবো, আসার পরে আমাদের আহ, ধরেন আমরা এইটাকে পিক করতেছি, হ্যাঁ এই এখানে অল্টার বাটন চেপে ধরে একটা ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে আমরা যদি এখন এইটাকে একটু জুম করি, এখান থেকে আমরা অল্টার বাটন ধরে এখন যদি আমরা এই এই কারের এই মাথাটা এই পাশে আবার ঘুরতে চাই, তাহলে দেখেন এটা কিভাবে করতে হবে। এখানে একটা আমাদের সেটিং থাকে, সেই সেটিংটা আমার কেন জানি এখন শো করতেছে না। সেটিংটা ফটোশপটা আমি দিছিলাম, তো রেস্টোর দিছিলাম, এর কারণে মানে এরকম হয়েছে। এখানে রাইট বাটন ক্লিক করে সেটিং, এই সেটিং নয়, আমাদের আরেকটা সেটিং থাকার কথা, সেটিংটা আমি পাচ্ছি না। কন্ট্রোল জেড। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখান থেকে একটা ধরেন এখানে পিক করলাম, করার পরে আমরা, আপনি দেখবেন আপনার কারটা আমরা যদি এই যে এই কারটাকে আমরা যদি একদিকে করতে চাই, এই যে এই দিকে করতে চাই, মানে কনভার্ট করে এই দিকে দিচ্ছি এবং এটাকে মুছে ফেলতেছি, এই যে দেখেন আমাদের কারটা কি হয়ে যায় একটু লক্ষ্য করেন।
তবে এটা আপনাকে অনেক সময় দিয়ে করতে হবে, ঠিক আছে? এটা অনেক সময় দিয়ে করতে হবে, তাইলে আপনি করতে পারবেন, নাইলে করতে পারবেন না। আচ্ছা, আমাদের কারটা কিন্তু ছিল এই জায়গাতে, আমরা এই পজিশনটা চেঞ্জ করলাম। তবে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে কারের একদম সাইড চেঞ্জ করা যায়। ওইটা কিভাবে করতে হয়, এখানে একটা সেটিং থাকে। তো এই সেটিংটা আমার এখন শো করাচ্ছে না, আমি আপনাদের অন্য কোনো ক্লাসে এটা দেখাই দেবো। এই কারের এই যে এই পিছনটা আমরা এই সামনে নিয়ে আসতে পারবো। তো এটা আমার সেটিংটা এখন আমি কেন জানি ইয়ে করতেছি না, অনেকদিন ধরে এগুলা কাজ করা হয়নি, তো এগুলা কাজ আমার আর তেমন আর দরকার পড়ে না। তবে আপনাদের জানতে হবে, কারণ কোনটা দিয়ে কি কাজ করতে হয়, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি করতে পারবেন না। তো এখানে আছে অবশ্য সেটিংটা, আমরা এখানে অ্যাঙ্গেল, আচ্ছা এটা আপনাদের অন্য কোনো একদিন ইনশাল্লাহ আমি দেখাই দেবো। আমরা নিউ লেয়ার নিয়েও করতে পারি, এখানে নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে গাড়িটাকে ধরি, ধরার পরে আমরা যদি এখানে, ও আচ্ছা নিউ লেয়ার নিয়ে এটা সেটিং এ আসতেছে না। আচ্ছা সমস্যা নাই। তো এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ, বুঝতে পারছেন আশা করছি। এই আপেল যেরকম করে কপি করলাম, সেরকম রকম করে আপনি সবকিছু, যে কোনো কিছু আপনি এরকম করে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ইজিলি কপি করতে পারবেন। এরপরে আপনার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল ব্রাশ। এটা আরেকটা মানে সুন্দর একটা কাজ করা যায় এটা নিয়ে, এটা আমরা একটু পরে দেখবো। এই হিস্টোরিক্যাল ব্রাশটা আমরা দুই একদিন পরে দেখবো, এখন আমরা ইরেজারের কাজ দেখবো। তাহলে আজকে আমাদের মোটামুটি 4টা টুলের কাজ শেষ হচ্ছে। একটা হচ্ছে আইডপার টুল, এখানে হচ্ছে আপনার স্পট হিলিং টুলস, এরপরে আমাদের ব্রাশ টুল, এখন আমরা দেখলাম ক্লোন স্ট্যাম্প টুল। এটা 4টা শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার দেখবো, সেটা হচ্ছে ইরেজার। তো ইরেজারের কাজ কি দেখেন, ইরেজারে যখন আমরা ক্লিক করব, মাউসটা দেখবেন আমাদের এই ব্রাশের মতো হয়ে যাবে। তো এটাকে আপনারা বড় করে নেবেন বা ছোট করে নেবেন। আমরা ধরেন চাচ্ছি যে আমাদের ইয়েটাকে, আমাদের এই আপেলের এই যে ইয়েটা আছে, বোটাটা আছে, এটাকে আমরা কেটে ফেলতে চাচ্ছি। তো ইরেজার টুল নেওয়ার পরে আপনি এখান থেকে ব্রাশের সাইজটা মাথায় রাখবেন। ব্রাশ যখন আপনি হার্ড নিচ্ছেন, তখন আপনার এটা একদম মুছে যাবে। দেখেন এই যে একদম সাদা চলে আসতেছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ হচ্ছে, আপনি যদি এখন চান যে আপনার ব্রাশের অপাসিটিটা কমায় নেবেন, এরকম করে হালকা করে মুছবেন, এরকম করে মুছতে পারেন। তো আমরা এরকম করে মুছবো না, তার পিছনে কারণ হচ্ছে আমরা এখানে নিউ একটা লেয়ার নিব। নেওয়ার পরে আমাদের এই কালারটাকে আমরা পিক করবো, শুরুতে অল্টার বাটন চেপে ধরবেন, অথবা আপনার ইয়ে করতে পারেন, আপনি এখান থেকে আইডোপার দিয়েও টুল, আইডোপার টুলস দিয়েও এটাকে ইয়ে করে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা এখানে কাজ করবেন, অথবা আপনি এটাকে লেয়ারটাকে ডিলিট করেন। আপনি এই লেয়ারটাকে একটা, আমি একটা কপি করি আগে, এখানে একটা আমরা অ্যাড লেয়ার মাস্ক করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে অল্টার বাটন চেপে ধরে, বা আপনি জাস্ট এমনি এভাবে, ও সরি হচ্ছে না কেন, 1 মিনিট একটু দেখি। আচ্ছা আমরা একটু জুম আউট করি, এটাকে যদি আমরা হোয়াইট করি, ওহো দিচ্ছে না কেন জানি। আচ্ছা এটাকে আমরা দেখি, ব্রাশ কালার নিতে দেরি করে। না না কালার নয়, এখানে আমরা ইরেজারের বর্তমান কাজ করতেছি। তো ইরেজার নিয়ে আমাদের এটা কোনটা ইরেজার আছে, ইরেজার টুল। এখানে আমাদের ইরেজার টুলটা থেকে যদি আমরা ইয়ে করতে চাচ্ছি, যখন কি বলে, আমরা যখন এটাকে মুছতে চাচ্ছি, নিচেরটা এই যে ওপেন রাখার কারণে আমাদের এটা মুছতেছে না। তো আমরা একটু আপনাদের একটু আরেকবার দেখাই। এটাকে আমরা যদি অ্যাড লেয়ার মাস্ক করি, করার পরে যদি আমরা এখান থেকে মুছতে চাই, দেখেন এটা এই অপাসিটিটা একটু বাড়ায়নি, দেখেন এটা মুছবে না। একটু দেখেন, এটা এখানে হোয়াইট আছে, এখন যদি আমরা এখানে ব্ল্যাকটা উপরে উঠাই দিই, এখন যদি আমরা মুছতে চাই তবুও মুছতেছে না। কেন, এখানে অ্যাড লেয়ার মাস্ক করলাম। তো লেয়ার মাস্ক করার আগে আপনাকে তাহলে কি করতে হবে, আচ্ছা এটাকে, হ্যাঁ এখন আপনি নিউ লেয়ারে না গিয়ে জাস্ট এটা থেকেই আপনি থাকবেন, এই ব্রাশের উপর, সরি আপনার লেয়ারের উপরে থাকবেন, ইরেজার টুলে থাকবেন। ইরেজারের প্রথম টুলসে এখানে দেখেন 3টা ইরেজার টুল আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এরপর আপনার ম্যাজিক ইরেজার টুল, এরপর হচ্ছে ইরেজার টুল। তো আমরা শুরুতেই ইরেজার টুলটা যেটা, সেটা নিয়ে কাজ করতে, আমরা চাচ্ছি আবার এই বোটাটাকে আমরা মুছে ফেলবো। তো এটাকে আমরা যদি এখন মুছতে চাই, এখান থেকে আমরা হোয়াইট বাটন, হোয়াইটটাকে উপরে দিব। আমাদের এখনো কি নিচেরটা ওপেন আছে নাকি, হ্যাঁ নিচেরটা ওপেন আছে। এইটাকে আমরা মুছে ফেলবো এই যে এইভাবে। অথবা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকেও ইরেজ করতে পারেন এভাবে। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা টুলস আছে, দেখেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এটাকে আপনি এই বাটনটা ধরাই দিলেন, এখন আপনি এই আপেলের নিচে গেলে পরে আপনার, ও সরি আপেলের উপরে চলে আসতেছে, আপনি এখান থেকে একটু এটাকে ধরাই দেন। ও আচ্ছা, আপেলের নিচে উপরে আসবে, কারণ আছে এটা মাত্র একটা লেয়ার আমরা কাজ করতেছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আপনাদের পরে কাজ শেখানো হবে। দেখেন এখান থেকে আমরা যেটুকু ইরেজ করতে চাইবো সেইটুকু আমরা এভাবে, আমাদের অনেক সময় ইমেজের জন্য আমাদের অনেকটা এটা ইরেজ করতে হতে হয়, দরকার হয়। যেমন ধরেন আপনি একটা ডিজাইন করবেন, আপনার একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে আমরা এটাকে জুম আউট করি, এগুলাকে আমরা কেটে দিচ্ছি। আমাদের নতুন যে প্রথম লেয়ার ছিল আমরা সেটাতে চলে যাচ্ছি, এগুলাকে কেটে দিই। এই প্রথম লেয়ারে আমাদের এখন একটা ইমেজ আমরা এখানে, আচ্ছা একটা ইমেজ আমি নিয়ে আসি, এই ইমেজটাকে ধরেন আমরা নিয়ে আসতেছি এখানে। এখন এই ইমেজটা আমরা আগে জুম করে নিই। আচ্ছা আমি কোনো কারণে ধরেন, কোনো কারণে আমি চাচ্ছি আমাদের ল্যাপটপের এই অংশ পর্যন্ত আমি একটু মুছে ফেলবো। তো এটা মুছে ফেলার জন্য আমাদের শুরুতে, আচ্ছা এটা বাইরে গেল কেন, মুছে ফেলার জন্য আমাদের শুরুতে কাজ হচ্ছে এইটা আমাদের সিলেক্ট থাকতে হবে। এরপরে দেখেন আমাদের ইরেজারটা সিলেক্ট আছে, কিন্তু তবুও এটা কাজ করতেছে না। কেন কাজ করবে না, এখানে আমাদের
লেয়ারটার উপরে যদি এখন আমরা নিউ লেয়ার একটা নিই, নেওয়ার পরে আমরা যদি এখন এটাকে মুছতে চাই, দেখেন এখন ব্রাশ কাজ করতেছে কিন্তু ইরেজারটা কাজ করতেছে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যখন আমরা এইটাতে আছি দেখেন কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? আমরা এখন এইটার উপরে একটা ইমেজ নিছি, এটাকে যদি আমরা ডাইরেক্ট ওপেন করতাম তাহলে কিন্তু এটাতে কাজ করতো। এখন এটাকে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করি, আনলক করে নিয়ে আগে, আনলক করার পরে ডিলিট। এখন আমাদের দেখেন এই ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের কিছু নাই, এখন আমাদের এইটাই শুধুমাত্র একটা লেয়ার। তো এই লেয়ারটাতে যদি আমরা এখন ইরেজার টুলে মুভ টুলে চলে যাই, ইরেজার টুলে আসি, এটা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু নাই, এর কারণে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এর কারণে এটা এরকম করতেছে, সমস্যা নাই। আমরা আর একটা কিছু নিয়ে আসি, এটা আমরা একটা সলিড কালার নিয়ে নিই। এরপরে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে যাই, এখন আমরা ইরেজার টুল নিব, নেওয়ার পরে এখন আমরা একটু দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এখন কাজ করবে। আচ্ছা দেখেন এখানে আমি কি কি করলাম, সেটা হচ্ছে আমরা নিচে একটা নিলাম। আচ্ছা অ্যাড লেয়ার মাস্কে যাচ্ছে, পরে আমরা নিচে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে এইটাতে আমরা আগে অ্যাড লেয়ার মাস্ক করে নিলাম, নেওয়ার পরে আমরা এখন যদি ব্রাশে কাজ করতে চাই তাহলে এখানে আমরা কাজ করতে পারবো। যেমন এখানে আবার এখানে যখন আমরা ইরেজ করবো দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা উঠে আসবে, পিছনে যেহেতু আমাদের সাদা আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা উঠে আসবে এখানে দেখেন। এই যে এখন কথা হচ্ছে যে আমরা ইরেজ করার সময় আমাদের শুধুমাত্র ধরেন যে এরকম হাঁকা বাঁকাও হয়ে যায়, অনেক সময় এরকম হাঁকা বাঁকা হয়ে যায়, তো আমরা চাচ্ছি সোজাসুজি ইরেজ করতে, তাহলে আমরা কিভাবে করবো? এখানে ওই যে একই মতো শিফট চেপে ধরে আপনি এখানে একটা ক্লিক দিবেন এবং এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন এটা সোজাসুজি মুছে ফেলবে। শিফট চেপে ধরে আমি এখানে একটা ক্লিক দিলাম, উপরে একটা ক্লিক দিলাম, এই সোজা মুছে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি চাই কখনো, ধরেন আমরা একটু জুম আউট করি, আমরা যদি কখনো প্রয়োজন পড়ে যে আমার ইমেজের এখান থেকে এখান পর্যন্ত সোজা আমাদের ইরেজ করতে হবে, মানে মুছে ফেলতে হবে, তাহলে আমি এখানে একটা ক্লিক দেবো শিফট চেপে ধরে এবং এখানে একটা ক্লিক দেবো শিফট চেপে ধরে, এই পর্যন্ত আমাদের মুছে চলে গেছে। দেখেন এই পর্যন্ত আমাদের মুছে চলে গেছে। এখন এই পাশেরটা আপনি এভাবে মুছতে পারবেন, সমস্যা নেই, তো আপনি এর বাইরে যাবেন না। তার মানে এটা আমাদের সোজা করার জন্য আমাদের শিফট চেপে ধরে কাজ করতে হবে। বাকিটা আমরা ইরেজার টুল, মানে ইরেজ মানে কি আমরা অনেকেই জানি, আমাদের রং পেন্সিল বা পেন্সিলের পিছনে ইরেজার লাগানো থাকে, আমরা বলি রাবার। তো এটা হচ্ছে মোছার জন্য কাজে আসে। এখানে আরেকটা ইরেজার টুল আছে, আপনারা আরো দুইটা আছে, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। দেখেন আমি যদি এখন এটাতে কাজ করবে না, কারণ এর পিছনে কারণ আছে, এগুলো আপনাদের অ্যাডভান্স লেভেলে দেখাবো। কারণ ইরেজার এই ম্যাজিক ইরেজার টুল আপনি যখন একটা সিলেক্ট করে দিবেন ওই কালারে যা যা আছে সবকিছু ইরেজ করে ফেলবে, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে আপনাকে লেয়ার সিলেক্ট রাখতে হবে, দেন ব্যাকগ্রাউন্ড যখন আপনার থাকবে, এটা এখন কাজ করবে না এখানে, আমি জানি এখানে কাজ করবে না, তবে আমরা পরে দেখাই দেবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখেন এখানে কাজ করবে না, কি বলতেছে, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রিলাইজ বিফোর প্রসেসিং। তো এগুলো আপনারা এখন বুঝবেন না, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আমাদের এখন মানে নর্মাল লেভেলে যা যা দরকার, নর্মাল লেভেলে বলতে এগুলো আপনাদের কাজে আসবে না, যেগুলো এই যে আমি যেগুলো পরে দেখাতে চাচ্ছি এগুলো আপনাদের কাজে তেমন আসবে না। এগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজ, ব্যাকগ্রাউন্ড ইরেজের জন্য আমরা এখান থেকে কেন আমরা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এরপর আমাদের ম্যাজিক, এই যেখানে সিলেকশন টুল যেগুলো আমরা দেখছি, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এগুলো দিয়ে আমরা করতে পারবো। এর কারণে এগুলো দরকার পড়বে না, যেগুলো দরকার পড়বে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকে ব্রাশ টুলের কাজ থেকে, সরি আইডোবার ক্লাস টুল থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত আমাদের যে ইরেজার টুল ছিল এই পর্যন্ত আমরা দেখলাম। এখানে আরেকটা টুল আছে, এটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্রাশ। তো এই হিস্টোরিক্যাল ব্রাশ নিয়ে আমরা পরে দেখবো। হিস্টোরিক্যাল ব্রাশের কিছু কাজ আছে, যেমন ধরেন এই ব্রাশে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন কাজ করবে না। এইটাতে আবার দেখেন, এইটাতে আসেন আর্ট হিস্টোরি, এটাতেও কাজ করবে না। এখানে তাহলে কিভাবে কাজ করতে হবে, নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নেওয়ার পরে যদি আপনি এই হিস্টোরিক্যাল ক্লাসে ব্রাশে ক্লিক করেন দেখেন এটা লেয়ারটা এখন কাজ করবে। এটা আবার আপনি কিভাবে কাজ করবেন, এখন এটাতে আপনার যেই কালারটা এখানে থাকবে, এই যে এখানে এখানে যে কালারটা থাকবে সেই কালারটা ওখানে কাজ করবে। দেখেন এটা নিলাম, ও তারপরও যাচ্ছে না। আচ্ছা একটু আমি দেখি হিস্টোরিক, ও আচ্ছা হিস্টোরিক্যাল ব্রাশ এখানে মুছতিছে। তো মোছার পরে কি হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা সেইটা এখানে নিয়ে নিচ্ছে, এটার পিছনে একটা কারণ আছে। আমরা অল্টার বাটন চেপে ধরে এখানে আমাদের করতে হবে, কালার পিক করে দিতে হবে, এটা আমরা পরে দেখবো এগুলো। হ্যাঁ, এগুলো এখন আপনাদের দেখাইলে বুঝবেন না, এগুলো আমাদের এখন বর্তমান যে পর্যায়ে আছে এই পর্যায়ে থাকুক, শুধুমাত্র মাথায় রাখেন এখন যেগুলো শেখানো হচ্ছে এগুলো আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দরকার পড়বে। তাহলে আমাদের ফটোশপের ইতিপূর্বে কয়টা ক্লাস হয়েছে, 3টা না? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। তো 4 নাম্বার ক্লাসে আমরা মোটামুটি অর্ধেক শেষ করে ফেললাম। দেখেন ইরেজার পর্যন্ত যদি হয়, দেখেন উপরের দিকে এবং নিচের দিকে নজর করে দেখেন আমাদের অর্ধেক শেষ। তাহলে আমাদের আর মোটামুটি 2টা 3টা ক্লাসে আমরা এগুলো শেষ করবো বাকিটা। আর 2-3টা ক্লাসের মধ্যে আমাদের ফটোশপের মোটামুটি সব লেয়ার সম্পর্কে ধারণা হয়ে যাবে। তারপর আমরা আমাদের কাজ ইনশাল্লাহ আগামীতে কি কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এগুলো আপনাদের বুঝতে একদম ইজি হয়ে যাবে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেই ডিজাইনগুলো আপনাদের ফার্স্ট ব্যাচের যাদেরকে দেখানো হয় তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। তো আপনারা মোটামুটি ওইগুলো দেখলেও বুঝতে পারবেন, কারণ ওইগুলো ক্লাস একদম এভাবেই বলে বলেই করা হয় যে এটার পরে আমরা এইটাতে যাচ্ছি, এটার পরে এইটাতে যাচ্ছি। তো এটা মানে ওই ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারেন, ওইগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন।
আর আজকে আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কটা দেখে নর্মাল একটা ডিজাইন, যেটা গত ক্লাসে যারা জয়েন করছিলেন ফার্স্ট ব্যাচের সঙ্গে তারা জানেন, একটা ফুড মেনু ডিজাইন দেখানো হয়েছে, ওই ডিজাইনটা আপনারা সবাই প্র্যাকটিস করে হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। সেকেন্ড ব্যাচের তো হোমওয়ার্ক গ্রুপ নাই, আপনারা ওই গ্রুপে জমা দিবেন। ফার্স্ট ব্যাচের হোমওয়ার্ক গ্রুপ আছে, আপনারা এখনো কেউ হোমওয়ার্ক জমা দেননি, এটা জমা দিবেন। আর আপনাদের বলা হয়েছিল থাম্বনেল ডিজাইন করার জন্য ক্লায়েন্টের জন্য, ওই ক্লায়েন্টের জন্য থাম্বনেল ডিজাইন করা জরুরি হয়ে গেছে। আপনারা যদি কেউ না পারেন আমাকে জানাবেন, তাহলে আমি তাকে ইয়ে করব, নক করব, কারণ সে বর্তমান অ্যাড রান করাচ্ছে টাকা খরচ করে। বুঝতে পারছেন? আমি একটু আপনাদের ডিসপ্লেতে চলে যাই, কোথায় গেল? আচ্ছা, আপনারা এই তো এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা বলতে চাচ্ছি, সে কিন্তু অ্যাড রান করাচ্ছে। ফেসবুকে আমি ঢুকছি, সে তার অ্যাড আমার সামনে আসছে। টিকটকে ঢুকছি, তার অ্যাড সামনে আসছে। ইনস্টাগ্রামে তার অ্যাড সামনে আসতেছে। মেসেঞ্জার যখন ওপেন করতেছি তখনও মোটামুটি দুই একটা সময় মনে হয় যত সম্ভব তার একটা অ্যাড আমার সামনে আসছিল। তো সে টাকা খরচ করাচ্ছে কিন্তু গ্রো করার জন্য। তাকে যদি এখন আপনারা অফার করতে পারেন তাহলে কিন্তু সে কাজ দিবে আশা করা যায়। তো এর জন্য ফার্স্ট ব্যাচের উদ্দেশ্যে বলতেছি আর কি, এটা কিন্তু সেকেন্ড ব্যাচের নয়। আপনারা যারা আছেন আপনারা ঘাবড়ানোর দরকার নাই। তো ফার্স্ট ব্যাচে যারা আছেন, আপনাদের কালকে যে ক্লায়েন্টটাকে দেখানো হয়েছে ওই ক্লায়েন্টটাকে আপনারা নক দেওয়ার জন্য আপনাদের যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার সেভাবে প্রিপারেশন নেন। এক কথায় যারা থাম্বনেলের কাজ করবেন তাদেরকে তো বলা হয়েছিল থাম্বনেলটা কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কি করতে হবে। আর যারা ইউটিউব এসইওর কাজ করবেন তারাও অপেক্ষা করেন, তার প্রবলেমগুলো খুঁজে বের করে রাখেন, তাকে ফলো করেন। আপনাদের দেখানো হবে কিভাবে নক করতে হয়। ডিজাইন পাঠানো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখবো নি। তো সবাই প্র্যাকটিস করতে হবে এভাবে। আজকে কালকে কিন্তু কয়েকটা ক্লায়েন্ট দেখানো হয়েছে, তার মধ্যে ওইটা কিন্তু উনি অ্যাক্টিভ, একদম অ্যাক্টিভ পারসন। সে টাকা খরচ করাচ্ছে, তার কারণে আপনাদেরকে আমি জোরদার দিচ্ছি, মানে বারবার নক করে বলতেছি যে এটার জন্য আপনারা ডিজাইন করেন। তাছাড়া যে কয়টা ক্লায়েন্ট দেখানো হয়েছে ওই ক্লায়েন্ট গুলো কিন্তু অ্যাক্টিভ। আমি কিন্তু নিজে আপনাদের ক্লাস শেষ করার পরে আমি নিজেও কিন্তু তাদেরকে মোটামুটি ফলো করছি। তারা মোটামুটি অ্যাক্টিভ, 5 দিন 4 দিন পূর্বেই তারা তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল। তো এর কারণে ওই ক্লায়েন্ট গুলো আপনাদের যেভাবে ক্লায়েন্ট হান্টিং দেখানো হয়েছে ওই ক্লায়েন্ট গুলো কাজে আসবে। আর সেকেন্ড ব্যাচে যাদেরকে এখন তাদের উদ্দেশ্যে কিছু কথা, সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে পিয়াজ ভাই ফটোশপ শেখাচ্ছে, ফটোশপে এক্সপার্ট হয়ে যাবেন, ফটোশপে কিন্তু আপনারা ফটোশপের জন্য ক্লায়েন্ট আপনারা ধরতে পারবেন। তো আপনাদের কিন্তু 2 ব্যাচের লিংক আমি দিয়ে দিই, যে দেখা যাচ্ছে ফার্স্ট ব্যাচের একটা ক্লাস আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো সেই সময় দেখবেন যে আমি তাদেরকে ডিজাইনের জন্য ক্লায়েন্ট খোঁজা দেখাচ্ছি। তো সেই সময় আপনারা চাইলে সেই ক্লায়েন্টগুলো আপনারাও কালেক্ট করে রাখলেন, আপনাদের ডিজাইনগুলো আমার কাছে সাবমিট করলেন। তখন আমি যখন বলবো যে না ঠিক আছে এই ডিজাইনটার জন্য আপনি অফার করতে পারেন, তাহলে আপনিও কিন্তু অফার করতে পারবেন। এর কারণে কেউ আর ইয়ে করেন না, লস করেন না বা সময় নষ্ট করেন না। আমাদের কিন্তু অনেক সময় চলে গেছে, এতদিনে আমাদের ফটোশপ শেষ হয়ে যাইতো, মোটামুটি ডিজিটাল মার্কেটিং এরও কিছু ক্লাস আমাদের হয়ে যাইতো, সেগুলো আমরা লস করে ফেলছি। এর কারণে আমাদের এখন দৌড়াইতে হবে, হাঁটলে আর চলবে না, হাঁটার দিন শেষ, এখন দৌড়াইতে হবে। তো এর কারণে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যেহেতু এখানে আসছেন, আমাদের অনলাইন থেকে একটা টাকা হইলেও ইনকাম করার আমাদের সকলেরই স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আসা আল্লাহ যেন আমাদের স্বপ্ন পূরণ করে। তো আমি আমাদের ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি, তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা নিব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমাদের ফটোশপের 4 নাম্বার ক্লাস আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে আমাদের ফটোশপের 2-1টা ক্লাসের মধ্যে আমরা ফটোশপটাকে টোটালি শেষ করবো, এরপর আমরা ছোট ছোট কিছু ডিজাইনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।